চামড়ার ভালো দাম পেতে চীনের ক্রেতাদের সিন্ডিকেট থেকে বের হওয়ার পথ খুঁজছেন ব্যবসায়ীরা। তবে এবার সঠিকভাবে লবণজাত করা চামড়া পাওয়া গেলে উপযুক্ত দাম দেয়া হবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণের পাশাপাশি এবার সংরক্ষণের জন্য এলাকাভিত্তিক বিভিন্ন মাদ্রাসায় লবণও দিয়েছে। এরপরও সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ আছে। পাশাপাশি সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়েও সংশয়। এবার টার্গেট রাজধানী সহ সারা দেশে 85 লাখ পিস চামড়া, আর কুরবানি হয়েছে 91 লাখের বেশি পশু। এর মধ্যে গরু ও মহিষ 47 লাখ। তবে অনেক চামড়াই নষ্ট হয়েছে বলে ধারণা। শনিবার থেকে প্রান্তিক এলাকার চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। আড়তে এক একটি লবণ ছাড়া চামড়া গড়ে বিক্রি হয়েছে 800 টাকা পর্যন্ত। অথচ লবণযুক্ত ছোট চামড়ার দাম সরকার ঠিক করেছে ঢাকায় 1350 টাকা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ট্যানারি মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামেই তারা সংগ্রহ করবেন লবণযুক্ত চামড়া। সরকার যে দামটা দিয়েছে এটা কিন্তু লবণযুক্ত চামড়ার মূল্য, যেই প্রাইসে আমরা কিনবো। সুতরাং আমরা যখন পারচেস শুরু করব তখন আমরা চেষ্টা করব সরকার নির্ধারিত মূল্যে আমরা দামটা যেন থাকে সেটাই চেষ্টা করব। ব্যবসায়ীরা জানালেন, চামড়ার ভালো দাম পেতে নতুন বাজার খুঁজছেন তারা। এককেন্দ্রিক একটা বাজারের উপর নির্ভরশীল, অর্থাৎ চীনের কাস্টমাররা কিন্তু আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করছে। এই যে চীনা সিন্ডিকেটের ভিতরে থেকে আমরা বের হতে পারছি না। অন্যান্য দেশের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। যদি আমরা ইউরোপীয় ইউনিয়ন সহ যে পাশ্চাত্য বিশ্বের দেশগুলোর আমরা যদি বাজার ধরতে পারি, প্রপার দামটা পেতে পারি। তবে ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চামড়া সংগ্রহে মেলেনি সরকারের অর্থ সহায়তা। 95 জন, 97 জন, 98 জন যদি খারাপ থাকে, দুই একজন ভালো থাকে, এটারে ভালো বলা যায় না। বাণিজ্য মন্ত্রণালয় কি করে সেটা একটা প্রশ্ন আসবে। ট্যানারি মালিকদেরকে সেক্টরটাকে যদি বেনিফিট দেয় দিবে, আমার কোনো ব্যক্তিগত ব্যাপার না। এটা সমন্বয় একটু হীনতা আছে। কাঁচা চামড়া রপ্তানির সুযোগ রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কাঁচা চামড়া এক্সপোর্ট করতে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের এখানে নাই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।